আর একটা শরৎচন্দ্র জাতীয় কেস এসছে, খুব ডিপ সাইকোলজিক্যাল কেস। সেটাতে ছেলেটা বলছে যে তার বয়স প্রায় এরকম মিড-30s মতো। তো সে একটি বিধবা মহিলার পরিবারকে টেক কেয়ার করতো। সেই বিধবা মহিলার দুটি মেয়ে আছে, একটা বড় মেয়ে আর ছোটো মেয়ে। তো বড় মেয়েটি এখন বিবাহযোগ্যা হয়েছে। তো যেহেতু এই মেয়ে দুটির বাবা মরে যাওয়ার পর সেই পরিবারকে বহুদিন ধরে টেক কেয়ার দিয়েছে, তো সেই বিধবা মহিলা চান যে ছেলেটি তার বড় মেয়েকে বিয়ে করুক। এবার সমস্যা হচ্ছেই, এটা একটা শরৎচন্দ্রীয় কেস। ছেলেটি বলছে যে স্যার আমার বিয়ে করতে তো কোনো আপত্তি নেই, মেয়েটিকে এবং ফ্যামিলিকে আমার পছন্দ, কিন্তু আমার মনে হয়েছে যে মেয়েটি ঠিক আমার একটু অসুবিধা আছে, ইন দ্য সেন্স যে মেয়েটি তাকে ভালোবাসে না। তার কেন যেন মনে হচ্ছে যে মেয়েটি তাকে ভালোবাসে না, শুধু অব্লিগেশন, যেহেতু মা চাপ দিচ্ছে, বাড়ির অব্লিগেশন আছে, যেহেতু বাড়িটি ছেলেটির প্রতি কৃতজ্ঞ, মেয়েটি সেই জন্য জোর করে হয়তো মেয়েটিকে বাড়িকে দিয়ে বাবানো হচ্ছে। তো বলছি যে স্যার এইভাবে ব্যাপারটা কি ভবিষ্যতের জন্য ভালো হবে? এটা খুব সিরিয়াস কেস, কারণ এটা ঘটনা। কারণ মেয়েটি মনে করছে হয়তো যে তার ছেলেটিকে ভালো লাগে না, কিন্তু বিয়ে করতে বাধ্য হচ্ছে কারণ তার ফ্যামিলির চাপ। অবভিয়াসলি ফ্যামিলি তার কাছে কৃতজ্ঞ। আমি এক্ষেত্রে আমার বলার কিছু নেই। এক্ষেত্রে দুটো জিনিসই দেখা যেতে পারে। একটা হচ্ছে যে ইট ক্যান হ্যাপেন ইন বোথ ওয়েজ। সেটা হচ্ছে এই যে অনেক কিছু বিয়ের পর ঠিকঠাক হয়ে যায় যখন একে অন্যকে আরও ভালো করে জানে। আর বিয়ের পর এসব ভালোবাসা যে খুব একটা বেশি ভালোবাসা, কেমিস্ট্রি পার্ট অফ দ্য ম্যারেজ। আগের দিনে পিসিএমবি বলেছিলাম, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি। সো কেমিস্ট্রি পার্টে যদি প্রবলেম থাকে, যেট ইজ হরমোনাল পার্ট, যে তোমার মনে হচ্ছে যে মেয়েটি তোমাকে ভালোবাসে না, অনেকটা চাপে পড়ে বিয়ে করতে চাইছে, এটা যদি কেস হয়, ভবিষ্যতে অনেক কিছু চেঞ্জ হতে পারে বিয়ের পর। নোবডি নোজ, এসব জিনিসপত্র সব কিছুই পরে পাল্টে যায়। কিন্তু যদি আমি খুব পিওর এথিক্যাল দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি, তাহলে বলবো যে কারুর যদি মেয়েটার মনে এটা ঢুকে যায় যে ফ্যামিলির অর্থনৈতিক দারিদ্র্যের সুযোগ নিয়ে সে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে, আদারওয়াইজ হয়তো মেয়েটির কাউকে ভালো লাগতো। কারণ মেয়েরা তো এরকম অনেক কিছু ভুলভাল হ্যালুসিনেশনে ভোগে, সেটা তোমার লাইফকে দুর্বিষহ করতে পারে। তো ওয়ান অফ দ্য আদার ওয়েজ, এই কমপ্লেক্সিটির মধ্যে না থেকে তুমি বেরিয়ে আসতে পারো। It's your choice. You can definitely come out of this mess, but you have to really think of that.